আইপিএলে ক্রিকেটার ধরে রাখার সংখ্যা বাড়ানো হোক, বোর্ডকে একসুরে বার্তা দিলেন রাইডু এবং রায়না। আইপিএলে রিটেনশন পলিসি বা ক্রিকেটার ধরে রাখার নতুন নিয়ম এখনও প্রকাশিত হয়নি। দল থেকে শুরু করে সমর্থকদের মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা রয়েছে। রিটেনশন পলিসির ওপর মহেন্দ্র সিংহ ধোনির মতো অনেকেরই ক্রিকেট জীবনের মেয়াদ নির্ভর করছে। এমতো অবস্থায় সুরেশ রায়না ও আম্বাতি রাইডু বার্তা দিলেন ধরে রাখা ক্রিকেটারদের সংখ্যা বাড়ানো হোক। গত বছর মহানিলাম পর্যন্ত প্রতিটি দল 4 জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারত। এবার কি সেই সংখ্যা বাড়ানো হবে? এক অনুষ্ঠানে রাইডু বলেছেন, ব্যক্তিগতভাবে আমি আরও বেশি ক্রিকেটার ধরে রাখার পক্ষে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের ওপরে অনেক বিনিয়োগ করে। দলের মূল ক্রিকেটারদের ওপরেই সাফল্য নির্ভর করে। প্রতিটা দল এ কারণেই আলাদা, সকলেই সেটা ধরে রাখতে চায়। রাইডুর সংযোজন, বেশি ক্রিকেটার ধরে রাখতে পারলে সাফল্যও বাড়বে। রিটেনশন পলিসি থাকা উচিত, তবে সংখ্যা বাড়ানো উচিত। 1 বা 2 জন ক্রিকেটার নয়, প্রতিটা দল যাতে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ধরে রাখতে পারে সেদিকে নজর দেওয়া হোক। রাইডুর পাশেই বসেছিলেন রায়না। তিনি বলেন, আমি রাইডুর সঙ্গে 100% একমত। প্রতি 3 বছর অন্তর মহানিলামের আয়োজন করা উচিত। আশা করি খেলাটা ভালো হবে এবং সিদ্ধান্তে আইপিএলে গভর্নিং কাউন্সিল নেবে। অন্য বিষয়ে কথা বলেছেন রায়না। তার মতে ভবিষ্যতে টি-20 অধিনায়ক হিসেবে বেছে নেওয়া উচিত শুভমান গিলকে। তিনি বলেছেন, শুভমান মহাতারকা, এখনও সহ অধিনায়ক, তার মানে কেউ না কেউ ওকে নিয়ে ভাবছে। আইপিএলে ভালো খেলে ট্রফি জিতলে ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হতে পারে। নীল জার্সিতেও আগামী দিনে মহাতারকা হতে পারে ও। আপনার কি মনে হয় সুরেশ রায়না এবং আম্বাতি রাইডুর কথা কতটা যুক্তিসঙ্গত? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।